সম্পূর্ণ ভান্ডারের টাকা আপনি পাবেন কি পাবেন না, কিংবা কবে পাবেন, আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি রয়েছে, এবং মানে আপনি তো নিজে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কিন্তু যে সরকারি কর্মচারী আছে তাদের যে স্ট্যাটাস রয়েছে বা তারা কিভাবে দেখছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, বা আপনার যে অ্যাপ্লিকেশন তার বর্তমান অবস্থা কি সেটা তারা কিভাবে দেখছে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। যে যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের ওখানে তাদের পোর্টালে তারা যখন চেক করছে তাদেরকে কি দেখাচ্ছে। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করছি যে এটা কিন্তু এই যে স্ট্যাটাসটা, এই যে উইন্ডোটা ওপেন হয়েছে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখাবে না। এটা যারা সরকারি কর্মচারী আছে, মানে যারা পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে বা পৌরসভায় অন্নপূর্ণা যোজনার জন্য কাজ করছে, যেখানে গিয়ে আপনি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস একদম অফিসিয়ালি চেক করতে পারবেন। মানে আপনি জিজ্ঞেস করতে পারবেন তাদের কাছে যে আমার বর্তমান যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন সেটার অবস্থা কি, আপনি ডিটেলসে সেখানে কিন্তু তার কাছ থেকে সবকিছু জানতে পারবেন। তো সেইটাই আমি আপনাদের এখন দেখাবো যে তাদের কেমন কি স্ট্যাটাস দেখাচ্ছে, কোন স্ট্যাটাস দেখালে আপনি টাকা পাবেন, কোনটা দেখালে টাকা পাবেন না, কোনটা দেখালে আপনাকে আবার পুনর্বিবেচনা করা হবে, সব বলবো। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই স্ট্যাটাসটা বা এই যে উইন্ডোটা, এটা কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই খুলবে, সাধারণ মানুষের জন্য খুলবে নয়। এবং তাদের ক্ষেত্রে যখন ধরুন আপনি যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তাদের কাছে চান চেক করতে যে আমার টাকাটা কবে ঢুকবে, অবশ্যই চেক করুন। কিন্তু যদি এখনো পর্যন্ত, কারণ অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা জানেন যে কি ভেরিফিকেশন হচ্ছে, ফিল্ড ভেরিফিকেশন, কোথাও কোথাও ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, মানে একদম বাড়ি বাড়ি গিয়ে, কোথাও বা ফোনের মাধ্যমে টেলি ভেরিফিকেশন করা হচ্ছে, কোথাও বা ফোন করে বলা হচ্ছে যে আপনারা এই ডকুমেন্টস নিয়ে এই পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা পৌরসভায় আপনি আসুন, আপনার ভেরিফিকেশন হবে। কিন্তু আপনার এখনো পর্যন্ত কোনো রকম ফোনও আসেনি, কোনো ভেরিফিকেশনের জন্য কেউ আসেওনি আপনার বাড়িতে, কোনো কিছুই না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চিন্তায় আছেন, আপনি সরাসরি পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা পৌরসভার অফিসে যাবেন যেখানে অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা দেখাবেন বা অ্যাপ্লিকেশন আইডি দেখাবেন, এবং তারা কিন্তু চেক করে দেবে। সেক্ষেত্রে তাদের যে পোর্টাল, তাদের যে আইডি রয়েছে, তারা যখন চেক করবে তাদের কি উইন্ডো খুলবে। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যদি আন্ডার এনকোয়ারি, এই যে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আন্ডার এনকোয়ারি থাকে, আমি কিন্তু নামগুলো তারপরে তাদের অ্যাড্রেস এগুলো কিন্তু আমি ব্লার করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য। আচ্ছা, আন্ডার এনকোয়ারি যদি দেখায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার পুনর্বিবেচনা করা হবে, আন্ডার এনকোয়ারির মধ্যে রয়েছে, ঠিক আছে। এনকোয়ারি অফিসার পুরো এনকোয়ারি করবে আপনার, তারপরে আপনার সেই অ্যাপ্লিকেশনটাকে আবার পাঠিয়ে দেবে ভেরিফিকেশন অফিসারের কাছে, বা মানে ভেরিফাইং অফিসারের কাছে। তো সেই ভেরিফাইং অফিসার যখন ভেরিফিকেশন করে একদম অ্যাকসেপ্টেড করবে, তখন কিন্তু আপনি টাকা পাবেন। এবং ভেরিফাইং যে অফিসার তার যে আইডি, তার যে উইন্ডো সেটা কেমন দেখাবে সেটাও আমি আপনাকে দেখাবো। তো প্রথমে আন্ডার এনকোয়ারি থাকলে এরকম অবস্থা। তারপরে যদি আপনি জনকল্যাণ শিবিরে, এই যে জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে মানে ফর্ম জমা দিয়ে থাকেন, সেটা কিন্তু এখানে দেখাবে যে জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দেওয়া হয়েছে এবং সেখানে সেই ফর্মটা সাবমিট করা হয়েছে, সেটা কিন্তু দেখাবে। সেখানে আপনার কোনো রকম প্রসেসিং স্টার্ট হয়নি, মানে কোনো প্রসেস স্টার্ট হয়নি। তারপরে দেখুন কি রয়েছে, রিভার্টেড। এই রিভার্টেড সম্পর্কে অনেকেই জানেন, আমি এর আগেও আপনাদের বলেছি। রিভার্টেড মানে হচ্ছে যখন ধরুন এই যে আন্ডার এনকোয়ারি থাকবে, আন্ডার এনকোয়ারির পরে অফিসার যখন আপনার অ্যাপ্লিকেশনটা এনকোয়ারি করবে ঠিক মতো, বা আপনার এনকোয়ারি হয়ে যাবে ঠিক মতো, তখন যদি দেখা যায় যে কোনো ভুল আছে, তখন কিন্তু আবার রিভার্টেড করে দেওয়া হবে। এবং রিভার্টেড করে দিলে কিন্তু আপনাকে যে ডকুমেন্টসটা ভুল আছে তার জন্য আবার নতুন করে সেই ডকুমেন্টসের যা যা তথ্য আছে সেটা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার রিভার্টেড থাকবে, ঠিক আছে। আর যদি থাকে এরকম পেড ইন জুন, অর্থাৎ আপনি কিন্তু জুন মাসে টাকা পেয়ে গেছেন, আপনার এই তিনটে লেভেল কিন্তু কমপ্লিট, আপনি জুন মাসে টাকা পেয়ে গেছেন, সেটা কিন্তু দেখাবে যদি পেড ইন জুন থাকে, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং তারপরে দেখুন এখানে রয়েছে, এখানে মোড, মানে আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন, অনলাইন, যদি আপনি অফলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে অফলাইন দেখাবে, ঠিক আছে। কোন তারিখে সাবমিট করেছেন সেটাও কিন্তু দেখাবে, দেখুন সাবমিট করেছেন কোন তারিখে, সাবমিট ডেট সব কিন্তু দেখাবে, ঠিক আছে। এখানে পরপর ডেট কিন্তু দেওয়া রয়েছে, ওকে। তো এইবার এই গেল হচ্ছে আপনার এনকোয়ারি যে অফিসার আছে বা যে পঞ্চায়েত অফিসে যে কর্মী আছে তাদের কাছে এটা দেখাবে। এবার এনকোয়ারি অফিসার যখন ভেরিফাইং অফিসারের কাছে এনকোয়ারি করে পাঠাবে ভেরিফাইয়ের জন্য, তখন তাদের উইন্ডোতে কি দেখাবে, এবং ভেরিফাইং অফিসার যদি অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন, তাহলে তিনি কিন্তু আবার রিভার্ট করে দিতে পারে, আবার রিভার্ট করে এনকোয়ারি অফিসারের কাছে পাঠাতে পারে যে আপনি ভালো করে পুনর্বিবেচনা করুন আবার, ঠিক আছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ভেরিফাইং অফিসারের যে উইন্ডো রয়েছে, যে আইডি রয়েছে, সেই আইডিতে কেমন দেখাবে।
দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করছি। ভেরিফাইং অফিসারের কাছে কিন্তু এইরকম দেখাবে। যদি ভেরিফাইং অফিসার আপনার অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন করে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। ভেরিফাইং অফিসার যদি অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন করে, আর যদি উনি রিভার্ট করে দেয়, যেটা তো আমি আগেই দেখালাম যে রিভার্ট অ্যাপ্লিকেশন, তাহলে ভেরিফাইং অফিসার যদি রিভার্ট করে তাহলে আবার চলে যাবে এনকোয়ারি অফিসারের কাছে নতুন করে এনকোয়ারি করার জন্য, ঠিক আছে। আর আরেকটা বিষয়, যদি ভেরিফাইং অফিসার রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন করে, রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন যদি করে, আবার বলছি, যদি ভেরিফাইং অফিসার এই 3 নম্বরটা সিলেক্ট করে, রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু আপনারটা পুনর্বিবেচনা হবেও না, কিছুই না, আপনি টাকাই পাবেন না আর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কি করবেন, যদি এখনো পর্যন্ত আপনার ভেরিফাই না হয়ে থাকে, আপনি চিন্তিত থাকেন, আপনি নিজে যান, নিজে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা পৌরসভার অফিসে যান, যেখানে অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে, সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখান, আপনি বলুন যে আমার আইডির কি অবস্থা, তারা কিন্তু চেক করে বলে দেবে। তো হয়তো আপনাকে কিন্তু সময় নিয়ে যেতে হতে পারে, কারণ এখন অনেক ভিড়, অনেক চাপ তাদের কাজে। একটু ধৈর্য ধরে তাদের কাছ থেকে আপনি স্ট্যাটাসটা একদম ফুল, মানে তাদের কাছ থেকে কিন্তু একদম ফাইনাল স্ট্যাটাসটা চেক করে আনতে পারবেন, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং এই সম্পর্কে আরো যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।